Excited? थोड़ा huh? थोड़ा excited? Not at all. সো এখন বাজছে রাত্রি 4:30 মাঝরাত্রি পেরিয়ে জাস্ট ভোর, এখনো ভোর এখানে হয়নি। আর আমরা বেরোচ্ছি এখন বিরিয়ানি খেতে। হ্যাঁ, আমরা এতটাই বিরিয়ানি পাগল যে আমরা মাঝরাতে যাচ্ছি বিরিয়ানি খেতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো, আপাতত দুটো স্কুটিতে যাচ্ছি আমরা, এদিকে একজন আর আমি, 3 জন। বেরোনো যাক, চলো। চলুন বেরিয়ে পড়েছি। ঘড়ির কাঁটায় প্রায় বাজছে এখন 4:45। আমাদের মতো অজস্র বিরিয়ানি লাভাররা যে ওখানে অলরেডি পৌঁছে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে এই ভোরবেলাতেও, তা হয়তো না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। অনেকটা ট্র্যাডিশন ফলো করেই আমাদের এই সকালবেলায় বেরোতে হলো। তো কিছুদিন আগে জোজোর সঙ্গে আলোচনা করা হচ্ছিল বিরিয়ানি ব্যাঙ্গালোর ফেমাস যে আউটলেটগুলো রয়েছে সেগুলোর কথা। তো তার মধ্যে আনন্দ দম বিরিয়ানির কথা প্রথমেই বলে উঠলাম। তো সেটার একটা বিশেষ কারণ রয়েছে, একটা এক্সাইটমেন্ট লেভেলও রয়েছে প্রচুর, কারণ এই ভোরবেলা এইভাবে বেরিয়ে বিরিয়ানি খেতে যাওয়ার মজাটাই যে আলাদা সেটা আগেরবার যেয়ে পরেই বুঝেছিলাম। তো সেই মতো আজ রবিবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। মোটামুটি বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার, পৌঁছাতে সময় লাগবে 20 মিনিট। তো পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশন হসকোটের আনন্দ দম বিরিয়ানি। চলুন ভেতরে কীরকম কী চলছে, অনেক দিন পর আবার এলাম তো ঘুরে দেখি। প্রথমে আমরা ডাইন ইন বা বসে খাওয়ার জন্য 1 প্লেট বিরিয়ানি অর্ডার করেছি, 290 টাকা প্লেট। গিয়ে পরে একেবারে চক্ষু চড়ক গাছ বিরিয়ানির হাঁডিগুলোকে দেখে। মানে সত্যি কথা বলতে এখানে এসে এত বড় বড় সাইজের বিরিয়ানির হাঁডি দেখতে পাওয়া যায়। তো আমরা 1 প্লেট বিরিয়ানি নিয়েছি, এবারে প্রথমে আগে এটাই খেয়ে দেখব। তো সাথে নিয়ে নেওয়া হয়েছে চিকেন টিক্কা। তো চিকেন টিক্কা এখানে এইভাবে ডিপ ফ্রাই করে বানানো হয়, প্লেট হিসেবে না, এখানে ওজন করে চিকেন টিক্কা পাওয়া যায়। তো 200 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম, 1 কিলো সেই ওজন হিসেবেই দাম এখানে পড়ে। চলুন ভেতরে গিয়ে বসি। মোটামুটি আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করে দিয়েছে, খাবার দাবার অলরেডি শুরু। আমরাও নিয়ে কেন বসে থাকি, আর গরম গরম জিনিসপত্র খেয়ে ফেলাই ভালো। সকাল সকাল একেবারে ধোঁয়া ওঠা মাটন বিরিয়ানি, আর সাথে সাথে চলে এসেছে চিকেন কাবাব। এটা হলো কম্বিনেশন। ছবি তুলছিলাম। চোখের সামনে একেবারে মাটন দম বিরিয়ানি রয়েছে, ভীষণই ফ্লেভারফুল। মানে মাংসের পিস ছোট ছোট থাকলেও প্রতিটা গ্রাসে যেন আমরা একটা করে মাংস খাচ্ছি, এতটা ফ্লেভার রয়েছে প্রত্যেকটা রাইসের দানায় দানায়। এর আগেও আমি খেয়েছিলাম, আবার খেতে এসেছি, টেস্ট কিন্তু অ্যাজ ইট ইজ। আর মাটনের পিসগুলো এতটা টেস্টি আর এতটা ভালো সেদ্ধ হয়েছে যে বলার অপেক্ষা রাখে না, হাতের থেকেই ছিঁড়ে যাচ্ছে। দেখুন ব্যাঙ্গালোরে এত ভালো মাটন যে কোথায় পাওয়া যায় আমাদেরও খুঁজতে হবে। নট অনলি আমরা, চারদিকে ট্রেন্ডসটা জাস্ট দেখাচ্ছি, যদিও বা এখন অনেকটাই কম। এর আগে যখন প্রায় মোটামুটি 5 বছর আগে না এসছিলাম, 4-4.5 বছর আগে, তো আরও ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। আর এতটা যেটা এখন চারদিকটা এত মানে কী বলবো, পাকাপোক্ত অর্গানাইজড ওয়েতে সমস্ত কিছু চলছে এরকম ছিল না। চেয়ার টেবিল ছিল না এরকমভাবে, না এই চেয়ার টেবিল ছিল সেই বাঁধা, বাঁশ দিয়ে বাঁধা এরকম টেবিলগুলো ছিল। আমি একবার আনন্দ দম বিরিয়ানি মানে এখানেরই একবার ব্লগ বানিয়েছিলাম 4 বছর আগে।
খাবার দাবারের পাট চুকিয়ে আমরা আবার চলে এসেছি যেখানে বিরিয়ানির হাঁডিগুলো রয়েছে। ঢাকনা সরিয়ে ভেতরে বিরিয়ানি যে তৈরি হচ্ছে সেটা দেখার লোভ আর কোনো রকমে সামলাতে পারলাম না। চলুন আমরাও কিছু তার মধ্যে থেকে পার্সেল করিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি লাঞ্চ করার জন্য। আপাতত এখানের পর্ব চুকে গেল। অলরেডি বাইরে দুজনে মিলে পান খাওয়ার পর্ব শুরু করে দিয়েছে। তো এখান থেকে আমিও একটা পান ট্রাই করব ভাবছি, মিষ্টি পান আর চকলেট পান। তার মধ্যে থেকে আমি চকলেট পানটাই চুজ করব। স্টার্টার থেকে একবারে ডেজার্ট অবধি সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। সবার প্রথমে কাবাব দিয়ে আরম্ভ হলো, তারপরে বিরিয়ানি খাওয়া হলো, রায়তা খাওয়া হলো, তারপরে গাজরের হালুয়ার সাথে গোলাপ জামুনও পাওয়া যাচ্ছে যেটা খাইনি। আর সব শেষে পান, 2 ধরনের পান পাওয়া যাচ্ছে, মিষ্টি পান আর তার সঙ্গে চকলেট পান। চকলেট পানটা ট্রাই করলাম। তো আগে যখন এসেছিলাম তখন আরও বেশি ভিড় ছিল, মানে লোকজন আসতে আরম্ভ করছে ঠিক, আমরা অনেকটা জলদি এসেছি, কিন্তু প্রচুর ভিড়, প্রচুর লাইন ছিল। আর আমরা যে এতটা টাইম ধরে মানে বসে চিল করে খাবার খেলাম সেরকমও আগে ওরকম সিস্টেম ছিল না, জাস্ট ওই দাঁড়িয়ে খাওয়ার মতোই টেবিল লাগানো ছিল, প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, মানুষের ক্রেজ ধীরে ধীরে কমছে, তবে আশেপাশে প্রচুর গাড়ি, প্রচুর বাইক এসে লাগানো আছে, মানুষজন খাচ্ছে ঠিকই, কিন্তু মানে যাই হোক লাইন জিনিসটা এখন আর লক্ষ্য করা যাচ্ছে না। এই হলো। কেমন গেলি? হ্যাঁ, এখনো সকাল হয়নি, আমাদের ব্রেকফাস্ট ডান, এবার ঘুমিয়ে দিতে হবে। বাজে ঠিক 5:58। আকাশের অবস্থা ঘুটঘুটে, এখনো অন্ধকার। চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি পৌঁছাই। চলুন বাড়ি ফেরার রাস্তা ধরেছি, কিন্তু আজকের ভোরবেলাটায় ব্যাঙ্গালোর শহরটাকে যেন ভীষণভাবে অচেনা লাগছে। চারিপাশে এরকম স্মোক এর আগে আমি কখনো দেখিনি। শুনেছিলাম ব্যাঙ্গালোর শহরের পলিউশন এখন বেড়ে গেছে, সেটারই প্রমাণ পাওয়া যাচ্ছে আজকের ভোরবেলায়। চারিদিকে কেমন স্মোকে ঢেকে পড়েছে দেখুন, চারপাশটা ফগ আর স্মোকের মিশ্রণে এইরকম ধোঁয়াশা দেখাচ্ছে। বাড়ির কাছাকাছি পৌঁছাতেই সামনের লেকটার ওই দিকে দেখুন পূর্ব আকাশে তখন সূর্য উদয় হয়ে গেছে। সূর্য উদয় হলেও আমাদের কিন্তু আজকে এখনও সকাল হয়নি, সকলের চোখ এখনও ঢুলুঢুলু করছে। কোনো মতমে বাড়ি পৌঁছায়, তারপরে একটা টানা ঘুম দেব, তারপর উঠবো। রবিবারের দিনটা এত স্লো এমনিতে যায়, তারপর আবার আজকে সেই 4:30টায় উঠে সকালবেলায় গেছি, তারপরে 6:30 নাগাদ বাড়ি ফিরেছি, তারপরে টানা ঘুম দিয়ে 10:30টায় ওঠা হয়েছে। দিয়ে এটা সেটা করতে করতে আবার ডিম অর্ডার করা হয়েছিল, সেটা আবার এমন ক্যারেটে এসেছে, এবার ওদের ভুল না আমাদের রাখতে যেয়ে ভুল, মোটামুটি আরও 5খানা ডিম, 30টার মতো 5টা ডিম ফেটে গেছে। মানে এই সমস্ত চলছে সকাল থেকে। আর জানো আমরা ওখানে 1 প্লেট বিরিয়ানি খেয়েছি 3 জনে মিলে শেয়ার করে, আর সাথে বিরিয়ানি নিয়ে এসেছি, তো সেটাই আজকে লাঞ্চে সারা হবে। আর সে কারণে আমাদের আজকে অতটা রান্নার প্রেশার নেই। মা আর বেটুনের জন্য আন্ডা কারি আর ভাত এরকম বানানো হচ্ছে। চলো দেখি কি হয়। আর বিকেলে আজকে সাইকেলটাও আসার আছে, আর একটা নেম স্টিকার ওখানে পাওয়া যাচ্ছিলো, মানে কাস্টমাইজ স্টিকার সাইকেলে লাগানোর জন্য, সেটা আজকে প্রিন্ট হয়ে একেবারে হোম ডেলিভারি করে বিকেল অবধি পৌঁছাবে। তো পুকুর তো সকালে ঘুম থেকে উঠে একই কোয়েশ্চেন বারবার, সাইকেল কখন আসবে, সাইকেল কখন আসবে, এরকম কতদিন এক্সাইটমেন্টটা থাকে জানি না। বাট খুব সুন্দর হয়েছে সাইকেলটা। হেলমেটটা ওখান থেকে নিইনি, পছন্দ মতো কালারটা পাচ্ছিলাম না। আর অনলাইন দেখি হেলমেট একটা ওর সাইকেলের হেলমেট অর্ডার করব, কারণ এখানে সবাই মোটামুটি ওই গোটা কম্বিনেশনটা নিয়েই চালায় আর কি। একটা উইন্ডমিল অর্ডার করা হয়েছে সাইকেলে, মানে ওই কম্বো প্যাকের মধ্যেই ছিল। আকাশটা দেখো পুরো ক্লিয়ার, আর এত রোদ। উফ। চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নার বিশেষ আয়োজন বলতে নেই, করব একটু আলু ফুলকপি দিয়ে ডিমের কষা, আর তার সঙ্গে একটু আলু মাখা। ডিমগুলো এখানে আলাদা করে বয়লারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, পেঁয়াজ টিয়াজ কেটে এদিকে গ্রেভিটাও কষতে দিয়ে দিয়েছি। এদিকে রান্নাবান্না চুকে গেলে কয়েকটা কাজ রয়েছে পেন্ডিং, সেগুলোও করে ফেলবো। আর রবিবার মানেই পোগোর স্নান করতে হবে ওর বাবার কাছে, সেই কাজেই এখন লেগেছে আর কি। কালকে কাজল পরেছিলাম, এখনও কাজলের এরকম অবস্থা, তার সঙ্গে শ্যাম্পু করব, মাথায় নিয়েছি তেল, মানে গোটা মুখে একদম চাপ চাপ করছে।
কি বলতো, সকাল সকাল আজকে এতটা মানে বিরিয়ানি কাবাব ওই সমস্ত, দেখো কেমন চেঁচাচ্ছে, বিরিয়ানি কাবাব ওই সমস্ত কিছু ব্রেকফাস্টে খাওয়া হয়েছে, ওই জন্য একদম ফাঁকা। আমার ফ্রুটস দিয়ে সারছি নেক্সট মিলটা। এদিকে জোজো ভোরবেলায় বিরিয়ানি খেতে গিয়েছিল ঠিক, এসে একটু ঘুম দিয়ে বই খাতা নিয়ে বসে পড়েছে। আসলে সামনের সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে সেমিস্টার, তো সে কারণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর মা এখানে জামা কাপড় নিয়ে ভাঁজ করতে বসেছে। সমস্ত কিছু এক ঝটকায় শুকিয়ে দিনে যে কতবার কাপড় ওয়াশ করা হচ্ছে তার কোনো ঠিক নেই। চলুন আমি আবার ফিরে যাই, দেখি বাইরে কে কী করছে। তুমি সাইকেল এলো না, কেন আসছে না? বাবা আসতে দিচ্ছে তুমি কি এক্সাইটেড? না। বাবা সাইকেলের জন্য এক্সাইটেড না? না, তাহলে ক্যান্সেল করে দেবো? না। তাহলে কি? ট্যাম্পু কমপ্লিট, এরপরে আবার বিরিয়ানি বার করানো হচ্ছে, আর আমরা সবাই মিলে ওয়েটও করছি। অনির্বাণ গেছে স্নানে 3:30 পৌনে 4টা, তার আগে হবেই না ছুটির দিনে। তো গতকালে দই মাছ ছিল, এটা অনির্বাণ খায়নি, সে আজকে এটা দিয়ে ভাত খাবে আর অল্প বিরিয়ানি খাবে, কিন্তু আমরা তো শুধুই বিরিয়ানি খাবো। 2 প্যাকেট আনা হয়েছিল। এই সেই বিরিয়ানির 2টা পার্সেল যেটা আনা হয়েছিল। কত পরিমাণে মাংস রয়েছে দেখুন। এবার গরম করি এইগুলোকে। এদিকে খাবার শুরু তো করতেই পারলাম না, তার আগেই ডেকাথেলনের ফোন এসেছে। গাড়ি চলে এসেছে সাইকেলটা ডেলিভারি দেওয়ার জন্য। তো সকলে আমরা নিচে নেমে এসেছি। এই যে মাড গার্ড, সাইড হুইল, সিট গার্ড, তার সঙ্গে বেল, উইন্ড মিল, এ সমস্ত কিছু অ্যাক্সেসরিজের মধ্যে থেকে আমরা নিয়েছিলাম। এটা হচ্ছে কি সেইটাই? ও হচ্ছে হচ্ছে। সাইকেলখানা তো এসেছে, আর যে কাস্টমাইজ নেম প্লেট লাগানোর কথা বলেছিলাম সেটাই এখন লাগানো চলছে। সৌজন্য লেখা রয়েছে সেই স্টিকারে। কোনো রকমে সাইকেলটাকে ঢুকিয়ে চলে এসেছি, খাবার টাবার গরম করে এরপরে বসছি খেতে। রায়তা একটু নিয়েছি, একটু ডিম সেদ্ধ, পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর সাথে বিরিয়ানিটা। উফ, আর যেন কোনো রকমে ওয়েট করতে পারছি না। চলুন শেষ করি। রাত্রি এখন বাজছে প্রায় 7:30। পোগোকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। এক্সাম শেষ, স্কুল নেই, সবই ঠিক আছে, কিন্তু এই একটা মাস যদি একটুও পড়াশোনা না করে তাহলে সব কিছু আবার ভুলে যাবে। আমাকে আবার সেই নতুন করে শুরু করতে হবে। এমনটা ঘটেছিল গত বছর, সেই থেকে আমি ভালো রকম একটা শিক্ষা পেয়েছি। তো তারপর থেকে প্রতিদিন সকালবেলায় 0.5 ঘন্টা, রাত্রিবেলায় 1 ঘন্টা করে মোটামুটি নিয়মিত লিখতে বসানো হয়, কিছু পড়তে বসানো হয়, যা কিছু করে মোটামুটি একটু প্র্যাকটিসের মধ্যে রাখা হয়েছে। রাত্রি প্রায় বাজছে এখন 8টা। আমি আর অনির্বাণ বেরিয়েছি একটু। বাড়ির পাশে যে জিও স্টোরটা রয়েছে ওখানে এলাম কতগুলো জিনিস নিতে। আসলে অনলাইন শপিং করলেও মোটামুটি চালটা আমরা এখনও চিনতে পারি না। অনির্বাণ গেছে পার্কিংয়ে গাড়িটা রাখতে, ততক্ষণে চলুন ভেতরে যেয়ে একটু চাল টালটা খোঁজাখুঁজি করি। আসলে আমরা বাড়িতে বেঙ্গলে যে রাইসটা খাই ওটা মিনিকিট বা বাঁশকাঠি ওই রকম জাতীয়, যেটা এখানে একেবারেই পাওয়া যায় না। এখানে সোনা মুসুরি, স্টিম রাইস, বয়েল রাইস এরকম করে পাওয়া যায়। তো সেগুলোই দেখলাম, আর কটা ডাল জাতীয় জিনিস শেষ হয়ে গিয়েছে, সেগুলোই খুঁজে খুঁজে নিচ্ছিলাম। বিলটা করে বাইরে যাব, তারপরে সামনে একটা ফুলের সুন্দর দেখলাম গাড়ি লাগানো রয়েছে, সেখান থেকে পছন্দ মতো কিছু কালারফুল ফুল নেব। আসলে আগামীকাল সেই বালগোপাল এনেছিলাম পুরুলিয়া থেকে, তাকে বসানোর দিনক্ষণ স্থির করেছি। তো এত কালারফুল দেখলাম ফুলগুলো সব রয়েছে, সব কিছুই একটু একটু করে নিয়েছি। কাল খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোপালকে আসনে বসানোর ইচ্ছা রয়েছে। তো আপনারাও সাথে থাকবেন, দেখা হবে পরবর্তীকালে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে। গোপাল ঠাকুর আসছে আমার বাড়িতে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।